দেখতে দেখতে গরমটা কেমন চলে এলো, তাই না? একটা কথা কি জানো তো, কোনো জিনিসকে না আটকে রাখা যায় না। যার যখন সময় হবে সে তখন চলে আসবে। আমরা বৃথা চেষ্টা করি আটকে রাখার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে, আর আমি কলকাতা থেকে যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। কারণ তোমরা তো জানো, আগের অনেক ভিডিওতে দেখেছি, মানে দেখিয়েছি তোমাদের যে আমাদের দেশের বাড়িতে একটা বাড়ি করছি আমি। তো সেই জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে। তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, ওই 1:30 নাগাদ বাড়িতে এসেছে। আসার পরে আমাকে বলল যে আজকের গ্রামের বাড়ি যাই, চলো গিয়ে কিছুটা কাজ করে আসি, আমার কাজের জায়গায় 3 দিন ছুটি আছে। তো বললাম সেই ঘরে 3 দিন বসে থেকে কাজ নেই, তো সোজা গিয়ে বাড়ির কাজ কিছু করে রেখে আসা ভালো। তো সেই জন্য করে দুজনে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি প্রায় আড়াইটার দিকে দুজনে বেরিয়েছি। আর এখন বাজে 4টে, 4:30 মতন বাজে। আর আমরা যে রাস্তাতে যাওয়া আসা করি ওই রাস্তাগুলো তো এতটাই ফাঁকা, মানে যেহেতু আমাদের গ্রামের দিকে একদম এতটা পরিমাণে ফাঁকা, মানে তোমার মনে হবে যে এখানে বসে থাকি 2 ঘন্টা আরাম করে, যাতে মানে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, বসে তো থাকলে আর হবে না। আর দেখতে পাচ্ছ মাঠ ঘাট কতটা ফাঁকা, আর তার মাঝখান থেকে এই যে বুক চিরে চলে গেছে রাস্তা। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কিছু করার নেই, কাজের সূত্রে কলকাতাতে থাকতে হয়, কিন্তু শখ করে কোনো মানুষ তো আর কলকাতাতে থাকে না পড়ে, তাই না? তো যাই হোক, আমাদের তো কাজের সূত্রে কলকাতায় থাকতে হয়, কিছু করার নেই। তো মাঝে মাঝে ফাঁকা পাচ্ছি যখন, তখন এসে বাড়ির কাজটা করে রেখে যাচ্ছি। আর যেতে যেতে মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ অনেকটা লং রাস্তা, ম্যাক্সিমাম 3 ঘন্টা রাস্তা আমাদের যেতে হয়, তার জন্য করে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। তো এখানে দেখো এক জায়গায় দাঁড়িয়েছি যেখানটায় আমি প্রত্যেকবারে দাঁড়িয়ে যাই, মানে গাড়িতে, মানে দেশের বাড়িতে যাওয়ার সময় গাড়িতে করে প্রত্যেকবারে দাঁড়িয়ে যাই, যে এই জায়গাটা আমার খুব মানে প্রিয় জায়গা একটা। আর এর আশেপাশে হচ্ছে আমার নিজের অনেক রিলেটিভের বাড়ি আছে, আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো তার জন্য করে এই জায়গাটাতে হালদারকে প্রত্যেকবার বলি দাঁড়াতে। তো চলো এখানে দাঁড়িয়ে কি করছি, কি কথা বলছি তোমাদেরকে শোনাবো। আর কি দেখাচ্ছি একটা জিনিস দেখো, সেটা হলো ডাল গাছ। কি ডাল তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, এগুলো কি ডাল গাছ আমি ঠিক জানি না, তবে তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাবে। তো যাই হোক, বলি আর দেরি করে দরকার নেই, এখানটায় অলরেডি 4:30 4:45 বাজতে যায়। তো যাই হোক, এই জায়গাটা না আসলে কেমন জানি না, মনে হয় 2 ঘন্টা দাঁড়িয়ে রেস্ট নিই, বেশ মনটাও ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এখানে চারিদিকে এত পরিমাণে গাছ থাকে, সেই গাছটা মানে ছাওয়া লাগে, যার জন্য প্রায় সুরসুর করে হাওয়া হয়, ভালো লাগে। তো ওখান থেকে গাড়ি উঠলাম হালদার আর আমি। বেশ কিছুটা প্রায় আধা ঘন্টা পথ আসার পরে একটা মোড়ের মাথা ছিল, সেখানে এলাম। আর ঠিক এসে যেখানে বিপদটা আমাদের হলো, সেটা হলো একটা সাইকেল গ্যারেজের সামনে এলাম। মানে সাইকেল গ্যারেজ ঠিক না, একটা বাইকের গ্যারেজের সামনে এলাম। এসে দেখছি হালদার বলছে দেখো তো পিছনের মানে চাকাতে হাওয়া আছে কিনা। আমি বললাম গাড়িটা দাঁড় করাও। তো গাড়ি থেকে নেমে দেখছি অলরেডি আমাদের মানে বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে। তো যাই হোক, আর আগিয়ে যেতে পারলাম না, আর গাড়িতে প্রচণ্ড পরিমাণে লোড ছিল, অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম, যার জন্য প্রচুর লোড ছিল গাড়িটা, তাই পাঞ্চার হয়ে গেছে। আর যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা কম তো নয়, তো ও তো ইঞ্জিন একটা, ওরও তো একটা নেওয়ার ক্ষমতা আছে, তাই না? তো আমরা দুজনে এখানে হচ্ছে গাড়িটাকে সারাতে দিয়ে আর দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ হালদারবাবু বারবার গিয়ে গিয়ে দেখছে যে কি হয়েছে। তো দোকানদারটা বলল যে মানে কিভাবে তোমার টায়ারটা দেখো, মানে ওই যে ভিতরে একটা টিউব থাকে না, টিউবটা ঠিক ফেঁসে গেছে, অনেকটা ভারী ছিল তো জিনিসপত্র ছিল, যার জন্য ভারী টাইপের হয়ে গিয়ে মানে গরমে মানে ফেঁসে গেছে। তো যাই হোক, 2.5 ঘন্টা প্রায় এসেছি, তো অবশ্যই তো একটা ভারী জিনিস, আর ও তো একটা ইঞ্জিন, ওর তো মানে কিছু বলার নেই না, বাধ্যতামূলক এই কাজটা হয়েছে। তো যাই হোক, এখন না আমার খুব খিদে পাচ্ছে, প্রায় এখন 5টা বেজে গেছে, 5টা 5:30 বাজতে যায়, আর আমার খুব খিদে পেয়ে গেছে।
তো ওরা গাড়ি সারাচ্ছে, তোমাদের দাদাভাই গাড়ি সারাচ্ছে হালদারবাবু, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে দেখছি যে কোথায় দোকান আছে। এখানে একটা মুদি দোকান আছে, আর সেইভাবে কোনো খাবার দোকান নেই, জানো তো। দোকান অনেক আছে কিন্তু খাওয়ার দোকান নেই। সব আছে মুদিখানা দোকান, কাঠের দোকান, এইসব নানান সতেরো দোকান, মিষ্টি দোকান। আর আমি তো মিষ্টি খাই না খুব একটা, সেগুলো খেতে পাচ্ছি না। আর বারবার হালদারবাবুকে বলছিলাম আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে। সে তো বেচারি আমার উপর রেগে যাচ্ছিলো ভীষণভাবে, বলছিল খিদে পাচ্ছে, যাও একটু হেঁটে হুঁটে গিয়ে কিছু কিনে আনো। কিন্তু আমি তো ওই যে বলে না, সেই বান্দা না যে যা পাবো তাই গিয়ে বাজার থেকে কিনে এনে খাও, কেউ কিনে এনে দিলে খেতে পারি। যাই হোক, আমাদের অনেক মানে গাড়িতে অনেক কিছু জিনিসপত্র বাঁধা ছিল, সেগুলোকে আবার হচ্ছে হালদারবাবু আমি হালদারবাবু দুজনে মিলে খুলে নামালাম। নামানোর পরে আমাদের গাড়িটাকে সারাতে দিল। আর আমাদের আগে আরও দুটো গাড়ি ছিল, তাদের সারানোর পরে আমাদের সারাচ্ছে। তো ওখানেও প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। মানে আমরা বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের 7টা মতন বেজে গেছে। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় রাতের খাবারটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম দুপুরে, তো একটু মাংস করে নিয়ে গেছিলাম। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু পান্তা মানে ভাত করে রাখতে। আবার একটা ছিল, পরের দিন আমাদের গ্রামের বাড়িতে ওই যে শীতলা মায়ের পুজো হয় না, তো শীতলা মায়ের পুজো ছিল। তো শাশুড়ি মাকে বললাম একটু বেশি করে ভাত করে রাখো, আমি মানে বাড়ি থেকে যাওয়ার পথে তরকারি করে নিয়ে যাচ্ছি, আর তুমি কয়েকটা আলু ভাতে দিয়ে কিছুটা ভাত করে রাখো, যাতে আমাদের কালকে 3 জনের পান্তা হয়ে যায়। কারণ আমরা শীতলা মায়ের পুজোতে পান্তা ভাত খাই। আর সত্যি কথা বলতে গাড়িটা সারতে এতটা টাইম লেগেছে বলার মতো না। লোকটা সারছিল, মানে দেরি হয়েছে, কিন্তু সত্যি কথা বলবো গাড়িটা ভালো করে সারিয়ে দিয়েছে। তো যাই হোক, লোকটা খুব ভালো, আর পয়সাও কম নিয়েছে, আর সুন্দর করে গাড়িটা সারিয়ে দিয়েছে। আর আমি রাস্তার এই পাশটা দাঁড়িয়ে মানে চারিদিকে ভিডিও করছিলাম, দেখছিলাম। তো যাই হোক, আমি না রোজ ভিডিও দিতে পারছি না, এখন অনেক সমস্যা হচ্ছে, যেহেতু বাড়ির কাজ যে তার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। মানে বাড়ির কাজ হলে যেটা হয়, সেই জন্য তো একদমই পাচ্ছি না, ততটুকু সাথে দেওয়ার চেষ্টা করব। আমরা সারিয়ে নিয়ে লেট করে দোকান থেকে বেরিয়েছি, তখন অলরেডি 6টা বেজে গেছে। তো 6টা বেজে গেছে, আমাদের কলকাতার দিকে মনে হয় যে 6টা বেজে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু গ্রামের দিকে দেখো 6টা বাজা মানে কতটা আলো হয়ে আছে। আর আমরা যেদিনে কলকাতা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলাম সেদিনে ছিল রামনবমী পুজো, আবার ছিল হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো না অন্নপূর্ণা পুজো ঠিক জানি না, তবে দুটো পুজো ছিল। আর এইভাবে দেখো রামনবমীর দিনে সব প্রচুর মানুষ এইভাবে মানে রাস্তায় বেরিয়েছে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ডিজে বক্সগুলো হয় না, ওই ডিজে বক্সগুলো লাগিয়ে সব রাস্তায় হাঁটছিল, প্রচুর মিছিল বেরিয়েছিল। আর আমাদের ওই যে বাইক সারিয়ে নিয়ে যতটুকু যাচ্ছিলাম, ওইটুকু যেতে না আমাদের প্রচুর লেট হয়ে গেছে। মানে বাড়ি পর্যন্ত যেতে আমাদের প্রায় আরও 1.5 ঘন্টা লেগে গেছে, যেখানে আমাদের 1 ঘন্টায় চলে যাওয়ার কথা। তো যাই হোক, দেখো মাঝে মাঝে তো এরকমই সমস্যা দেখা দেয়, সেগুলোকে তো মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। আর দেখো হুড়োহুড়ি করে যাওয়াটাও পসিবল নয়, কারণ সঙ্গে পুলিশ ছিল, সেটা তো আর হবে না। তো যাই হোক, আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমি এমনিতেই দেখেছি অনেক ভালো ভালো কমেন্ট আসে, তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পাশে থেকেও সাপোর্ট করো, যেন মানে আমি যত কষ্ট হোক মাঝে মাঝে যেভাবে তোমাদের ভিডিও দিয়ে যাচ্ছি এইভাবে ভিডিও দিয়ে যাব। আর শুধু আমাদের মানে গ্রামের বাড়ির দিকে যাওয়ার মানে রাস্তার ভিউটা দেখো, দু সাইডে এত সুন্দর জায়গা, তো তোমাদের দেখলে না মানে জাস্ট মন টলে যাবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। তো তোমার ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আমার সত্যি খুব ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে দেখতে। বললাম কাজে আমাদের আর গ্রামের বাড়িতে থাকা হয় না, তবে যখন যাই বেশ কয়েকদিন অনেকটাই ভালো লাগে। তো মানে আমি ভিডিও করে করে যাচ্ছিলাম, আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর হালদারবাবু বলছিল যে সবাইকে একটু করে তুলে নাও ফোনের মানে ক্যামেরার মধ্যে। তো আমি হাসছিলাম, আমি বললাম আজকাল সবাই ভিডিও করে, সবাই সব জায়গায় পোস্ট করে। তো আজকে এখনকার দিনে আর এই ভিডিও করাটা নতুন কিছু নেই, যার হাতে ফোন আছে সেই ভিডিও করে। তো যাই হোক, আর একটা জিনিস নয়, গ্রামের দিকে একটা জিনিস আমি যতটুকু বুঝলাম, এই কয়েক বছরে টোটোর চাহিদাটা বেশি হয়ে গেছে। রাস্তাঘাটে তুমি পা ফেললে 10টা টোটো দেখতে পাবে। মানে যত বেকার বাচ্চাগুলো ছিল, মানে বেকার যারা একদম বেকার, তারা এখন একটা করে টোটো কিনে নিয়ে যা হোক সারাদিনে অন্তত 100 টাকার ইনকাম করে।
আগে যেটা ছিল সেটা আর এখন নেই। সত্যি কথা বলতে, যে একদম বাচ্চাগুলো বা যারা পড়াশুনো শেষ করেছে তাদের যে হাতে একদম কাজ ছিল না, এই এখন একটু এই টোটোর লাইনটা উঠে বাচ্চাগুলো কিচ্ছু না হলেও সারাদিনে 100 টাকা অন্তত ইনকাম করে সংসারে দিতে পারে। তো যাই হোক, বেকারত্বটা একটু হলেও ঘুচেছে। তো যাই হোক, প্রচুর টোটো, রাস্তায় বেরোলে টোটোর জন্যে তুমি গাড়ি নিয়ে 2 পা এগিয়ে যেতে পারবে না। এই একটাই সমস্যা হয়, কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো। মানে সবার দিকটা তো দেখতে হয়। তো সবাই ভালো থেকো, টাটা।